ওয়াও! ওয়াও, এমন চেয়ারগুলো তো আমি শপিং মলে গিয়ে দেখেছিলাম। গাড়ির সিটের মতোই, আর এটা কি সামনে পেছনে করা যায়? এই চেয়ারটায় বডি ম্যাসাজও করা যায়। এই চেয়ারের উপর পা ছড়িয়ে ঘুমাতে পারবো। তোমরা কি করছো? ও স্টপ! বাবা, এটা স্টপ না, স্ট্যাচু বলতে হয়। হ্যাঁ, গেমের আসল গেমটা তো শিখে নাও। আমি কোনো গেম টেম খেলছি না বাবা বান্টি। এই চেয়ার নিয়ে তোমরা যে দুজন খেলা করছো সেই খেলা থামাতে চাইছি। কিন্তু এই বাবা, চেয়ারটা শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য, তাই এটাকে একটু সামলে রাখো। কিন্তু বাবা, দাদা ভাই তো ওই পুরনো আর্ম চেয়ারে। আগে বসতেন, কিন্তু এখন এই নতুন রিক্লাইনার চেয়ারে আরাম করবেন। তোমরা দুজন এই চেয়ারের আশেপাশেও থাকবে না, তা না হলে এই চেয়ারটায় নজর লেগে যাবে। এটা অনেক দামি একটা চেয়ার, বুঝতে পেরেছো? আরে বাবা, হঠাৎ করে রাবার বল থেকে লেদার বল কিভাবে হয়ে গেল? তুমি কোনো টেনশন করো না বাবা, আমি চিকু ভাইয়াকে এই চেয়ারের আশেপাশেও যেতে দেব না। আরে যাও যাও বাবা, আমি বান্টিকে কেন, এই বান্টির ছায়াও চেয়ারের উপরে পড়তে দিব না। একজন ইস্ট তো আর একজন ওয়েস্ট, আর এই দুজনের ঝগড়াতেই আমার চেয়ারের সেফটির আসল বন্দোবস্ত হয়ে যাবে। এই চেয়ারে তো জুস হাতে নিয়ে শুধুমাত্র আমিই বসবো বান্টি। খুব এসেছে বসার জন্য। এখানে শুধু আমি বসে বসে জুস খাবো। না, আমি আচ্ছা ওকে, তাহলে চলো একটা চ্যালেঞ্জ করি, মিউজিক্যাল চেয়ার। যে জিতবে সে এখানে বসে জুস খেতে পারবে। আচ্ছা, ওকে ওকে, শুরু করো। বরফি, যাও গিয়ে মিউজিক চালিয়ে দাও তো। বান্টি, তুমি ভুলে গেছো আমি তোমার বড় ভাই হই। এখানে বড় আর ছোটর নয়, একজনের সাথে আরেকজনের মোকাবিলা চলছিল। যে আগে এসেছে সে আগে এসে এই কন্টেস্টে জিতে গেছে, বুঝতে পেরেছো? ওস্তাদের সাথে ওস্তাদি এত সহজে পার পাবে না বান্টি। আরে যাও যাও, এখানে একটু বাতাস আসতে দাও। হ্যাঁ, মাসাজ মুড অন। আর এখন আমার সব ক্লান্তি গন। ওয়াও, খুব মজা পাচ্ছি। ভালোই হয়েছে চিকু ভাইয়া তুমি এটাতে বসনি, তা না হলে এখানে তোমার সত্যি সত্যি চিকু চচ্চড়ি হয়ে যেত। তুমি চিকু চচ্চড়ি বাদ দাও, নিজের জুসের কথা ভাবো। আরে বডি ম্যাসাজ চেয়েছিলাম, কিন্তু এখানে তো ভূমিকম্প শুরু হয়ে গেছে। এটা কোনো বাচ্চাদের খেলার জিনিস না। এখন তোমার টি-20 ম্যাচ শেষ হয়ে গেলে এখন আমি আমার 50-50 ম্যাচটা খেলে নেই। ওহো বান্টি, কোনো আওয়াজ ছাড়া ঘন্টি, এই চেয়ারটা কেউ নিজের মতো ইউজলেস বানিয়ে দিয়েছো নাকি? হ্যাঁ, তুমি তো পিছে আসার আগে আউট হয়ে গেছো, এখন আবার প্যাভিলিয়নে ফিরে যাও। প্যাভিলিয়নে যাবে তো বান্টি মগজের ঘন্টি। এই আমি বয়সে ছোট আছি কিন্তু বুদ্ধিতে না। হ্যাঁ, চেয়ারের অবস্থা এমন হয়ে গেছে যেমনটা আদার সাথে হয় যখন মা চায়ের জন্য আদা ছেঁচতে থাকে। বাবাও আমাদেরকে আদার মতোই ছেঁচে ফেলবে। চেয়ার তো ভেঙেছে কিন্তু আশা ভাঙেনি। আমরা ব্যাক পার্টকে গ্লু দিয়ে জোড়া লাগিয়ে দেব। আর এরপর আমরা আবার আরাম করব। এটা হচ্ছে সুপার গ্লু, এটা দিয়ে তো যে কোনো কিছু আটকে যায়। তাহলে এই চেয়ার আবার কি জিনিস? হ্যাঁ, এটা একবার চেক করে নি। আরে দাঁড়াও, এটা চেক করতে গেলে আমারই চেকমেট হয়ে যাবে। এর মানে কি?
এর মানে হলো তুমি কেন আগামী 4 ঘন্টার মধ্যে একটা মাছিও এখানে বসতে পারবে না। এই গ্লু শুকাতে অন্তত 4 ঘন্টা সময় লেগে যাবে। একবার ওই চেয়ারে বসে চেক তো করে নেই এই চেয়ারটা আসলে কেমন। ও নো, বাবা তো চেয়ারটায় বসতে এদিকেই আসছে। এখন আমরা কি করব? এখন আমরা দুজন ক্রিকেট খেলবো। আরে চিকু ভাইয়া, এক ধাক্কায় তো মনে হয় তোমার মাথাটাই মিল্কশেক হয়ে গেছে। তুমি শুধু চলো। বাবা চলো না আমরা ক্রিকেট খেলি। আরে না না বাচ্চারা, এখন তো আমি নিউজ পেপার খেলবো। আমি বলছি যে মানে এই নিউজ পেপার পড়বো। যখন ভালো বাচ্চা হয়েও কোনো লাভ হয় না। আর তখন আমরা হয়ে যাই একদম আসল চিকু আর বান্টি। তুমি আগে ব্যাটিং করবে কেন? তোমার পছন্দের প্লেয়ার তো ওপেনিং ব্যাটসম্যান না। আমার পছন্দের প্লেয়ার তো ওপেনিং বোলারও না। এখন ব্যাটিং তো আমিই করব, তুমি বোলিং করো। এরা তো প্রতিদিন এইসবই করে। আমি তোমাকে ছেড়ে দেব না। আগে আমাকে ধরে তো দেখাও। মনে হচ্ছে মামলা কঠিন হয়ে গেছে, আমাকে এর মাঝে যেতেই হবে। না! সরি বাবা, আমাদের কারণে তোমার এই নতুন চেয়ার ময়লা হয়ে গেছে। এটা আমি পরিষ্কার করে দেব বাবা। মাত্র 4 ঘন্টায় এটা আবারও নতুনের মতো হয়ে যাবে। 4 ঘন্টা? আরে বাচ্চারা, এটা কোনো সাধারণ চেয়ার না যে এটা শুকাতে 4 ঘন্টা সময় লাগবে। এটা 100% ওয়াটারপ্রুফ চেয়ার। পানি হোক অথবা চা, এই চেয়ার 1 মিনিটেই শুকিয়ে যায়। আচ্ছা, চা তো ভাগ্যে জুটলো না। এখন অন্তত এই চেয়ারে বসে আরাম করে নিউজ পেপার পড়ে নি, ঠিক আছে? বান্টি, যে করেই হোক বাবাকে এখনই এই চেয়ার থেকে উঠাও। যদি আমার হাত ছুটে যায় তখন বাবার হাত তোমার উপর উঠে যাবে। বাবা, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। এটা তো রিক্লাইনার চেয়ার, তাহলে একটু রিক্লাইন তো করাই যায়। মনে হচ্ছে একটু বেশি পেছনে চলে গেছি, তাহলে অল্প একটু সামনে চলে আসি। বাঁচাও! বাঁচাও! আরে 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 বান্টি, দাঁড়াও, এটা তুমি কি করলে? পানিকে মুখের কাছে নিয়ে যেতে হতো। মুখ পানিতে, মানে বলতে চাইছি মুখ মটকার ভেতরে ঢোকানোর কথা না। নিজের পায়ে নিজেই কুড়াল মারার কথা তো শুনেছিলাম, কিন্তু আমি তো আমার পায়ের উপর মটকা মেরে দিয়েছি। সরি বাবা, এসব কিছু আমার জন্যই হয়েছে। না আমি মটকায় ফেসে যেতাম, না তোমার মটকা দিয়ে চোট লাগতো। তোমার এখন আরাম করা খুব দরকার বাবা। তুমি এখানেই শুয়ে পড়ো, দেখবে আর মাত্র 4 ঘন্টায় তোমার ব্যথা সেরে যাবে। আরে, এই ধরনের ব্যথাগুলো রিক্লাইনার চেয়ারে বসলে ঝট করে সেরে যায়। ওখানে বসে আরাম করলে হয়তো এই 4 ঘন্টার ব্যথা মাত্র 4 মিনিটে ছুমন্তর হয়ে যাবে। তাহলে তো আমাদেরকে 4 সেকেন্ডে এখান থেকে ছুমন্তর হয়ে যেতে হবে। এমন অবস্থায় হাঁটাহাঁটি করা ঠিক না বাবা। একটু বসো, আমি আর বান্টি তোমার পায়ে মালিশ করে দিচ্ছি। আরে না 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 বান্টি, ওহ নো, কিন্তু আমার তো কোনো মেসেজের দরকার নেই চিকু। আর তোমরা দুজন তো এমন আচরণ করছো যেন আমার পায়ের উপর কোনো মটকা, কোনো পাহাড় পড়ে গেছে। পাহাড় তো আমাদের উপর পড়ে গেছে। এখন আমার একটু ভালো লাগছে। সব শেষ, আমাদের মুখোশ খুলে গেল। চেয়ারের কাহিনী তো শেষ। এখন তো বাবা চায়ের আদার মতো ছেঁচতে থাকবে।
আর আমি এটা কি করে ফেলেছি? আমার হাতেই এই নতুন রিক্লাইনার চেয়ারটা ভেঙে গেল। এখন আমি তোমাদের দাদা ভাইকে কি গিফট করব? আমি এখন কি করব বাচ্চারা? তুমি কোনো টেনশন করো না বাবা, আমরা কাউকেই বলবো না যে এই চেয়ার তুমি ভেঙে ফেলেছো। ভাঙা চেয়ারের কথা বাদ দাও, আমরা তো কাউকে এটাও বলবো না যে তুমি এমন কোনো রিক্লাইনার চেয়ার নিয়ে এসেছিলে। কিন্তু বাচ্চারা, তোমাদের দাদা ভাই তো এটাতে বসার। হ্যাঁ কথা ছিল, কিন্তু এখন দাদা ভাই তার পুরনো আর্ম চেয়ারেই আরাম করে বসবে। আরে তুমি তো বলো না বাবা, ওল্ড ইজ গোল্ড।